নমস্কার সমস্ত দর্শকবৃন্দকে জানাই গোলক টিভির পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং গোলক টিভির সমস্ত কর্তৃপক্ষ এবং টেকনিশিয়ান ভাইকে জানাই আমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং সমস্ত ভক্ত শিষ্যকে জানাই আমার সে আশীর্বাদ জানিয়ে আমি অনুষ্ঠান শুরু করছি। এবার থেকে আপনারা অনুষ্ঠান সপ্তাহে 3 দিন দেখতে পাবেন। একদিন দেখেন, বুধবার দেখেন, আমি আবার রিপিট করে দেবো। একদিন দেখেন, এবার 3 দিন দেখতে পাবেন। বুধবার রাত্রি 9টায় যেন দেখবেন, সোমবার রাত্রি 10টা 10-এ দেখবেন, 10টা 10-এ দেখবেন এবং শুক্রবার দুপুর 2টোতে দেখতে পাবেন। মানে সপ্তাহে 3 দিন দেখতে পাবেন। সোমবার রাত্রি 10টা, বুধবার রাত 7টা, শুক্রবার দুপুর 2টো। খেয়াল রাখবেন, আমি আবার রিপিট করে দেবো। অতএব বার্থডে নিয়ে আসবেন, বার্থডে না থাকলে নাম দেবেন, তাহলেই হবে। আপনারা জানেন, প্রশ্ন করবেন না, আমি উত্তর দেবো, তারপরে প্রশ্ন করবেন। অতএব ফোন করবেন। এবারে অমাবস্যা পড়েছে, শিবরাত্রি অমাবস্যা। আপনারা জানেন শিবরাত্রি অমাবস্যা খুব ভাইটাল অমাবস্যা। কালসর্পদোষ খুব শক্ত কাজ, ক্ষতি করে রেখেছে। এরকম কাজগুলো করা যায়, করা যায়। একটু ধরুন, শিবরাত্রি অমাবস্যা পড়েছে 16ই ফেব্রুয়ারি পড়েছে শিবরাত্রি। আমি সবসময় আসতে পারি না, আপনারা জানেন, সবসময় লাইভ করতে পারি না। তার কারণ হচ্ছে আমার চেম্বারে, বাড়িতে, মন্দিরে গেলে বুঝতে পারবেন কেন লাইভ করতে পারে না। মানে খেতে যাই, আবার মানে শুতে পারি না, বসতে পারি না, লোক বসে থাকে, এরকম অবস্থা। সবসময় ভিড় জাম থাকে, যার জন্য আমি সবসময় লাইভে আসতে পারি না। আমার কাজ থাকে তো, ওই জন্য লাইভে আসতে পারি না। হ্যালো, কে আছেন বলুন, কে আছেন? হ্যাঁ স্যার, নমস্কার। হ্যাঁ, কাজ সম্বন্ধে? নিজের বিষয় জানবো। আপনার বিষয় জানবেন? হ্যাঁ হ্যাঁ। বর্তমানে আপনার মানসিক জায়গাটা প্রচন্ড ডিটিউয়েট করছে, অর্থনীতির জায়গাটা প্রচন্ড ভেঙে গেছে। হ্যাঁ, চাকরি পাচ্ছি না স্যার। অর্থনৈতিক আমি বলছি, আমি রেগে যাই, ওই জন্য আমি বলি তুমি আমার কাছে ভিজি দিয়ে দেখাতে এসছো কেন? তুমি যদি সব বলে যাও, আগে আমি বলি তারপর আপনি বলবেন। আপনি আগে কাজ করতেন, সে কাজ ছেড়ে দিয়েছেন। আমি জানি আপনি কাজ ছেড়ে দিয়েছেন। আপনার সাথে কি আমার জানাশোনা ছিল, না লোকে ভাবে বোধহয় জানাশোনা? ফোন কাজটা বন্ধ হয়ে গেছে, ওই যা ছেড়ে দিয়েছেন, বন্ধ হয়ে গেছে। আগে যা পয়সা করি রোজগার করেছেন, সে পয়সাগুলো রাখতে পারেননি, সব বেরিয়ে গেছে। পয়সা যাকে দিয়েছেন সে পয়সা রিটার্নও আসেনি, এবং মানসিক জায়গাটাকে ভেঙে পড়েছে, খুব অশান্তি ঝামেলায় ভুগছেন। চাকরিটার চেষ্টা করে যা পাবে, এখন একটু সময় লাগবে। যেটা তোমার জুলাই মাসের আগে তুমি কোনো চাকরি পাবে না এখন। তোমার মাঝখানে একটা যোগাযোগ এসেছিল, সেটাও আমি জানি, সেটা হয়নি, হয়নি। পাবে, একটু কাটখট পড়াতে হবে তোমাকে। জুলাই মাসে 12 তারিখ লিখে নাও। জুলাই মাসে 12 তারিখের পর তোমার সরকারি চাকরি যোগ আছে। তোমাকে খুব খাটতে হবে, চেষ্টা করতে হবে এবং ঠিক জায়গা মতো মানে ধরতে হবে, তবে তুমি পাবে। বুঝতে পারছো তো? তোমার প্রাইভেটে এমনি টুকটাক করতে পারো, খুব একটা মনোপুত হবে না, খাটনি বেশি, পয়সা কম, পরিষ্কার জানা। হ্যাঁ, পাবে, এই বছর পাবে। এই বছর টাইম তোমার ভালোই আছে। আর একটা প্রশ্ন করবো? বলো। বলছি, আমার বিয়ে কি এবছর আছে? তোমার বিয়ে এই বছরে খুব আশা আমি দেখতে পাচ্ছি না। 2024-এ একটা ভালো যোগাযোগ ছিল, সেটা কেটে গেছে, কেন জানি না, সেটা কেটে গেছে। যাকে 2025-এ মানে যোগাযোগ হয়নি, 2026 পড়েছে, তাও তুমি যোগাযোগ হয়তো করছো, সেখানে তুমি চেষ্টা করে যাও। বুঝতে পারছো তো? 2026-এ তবু একটা যোগ আছে, সেটা খুব মানে লেগে যাবে বলে আমি মনে করি না। বুঝতে পারছো তো? 2028-এ, এখন 28-এ চলে যাও। হ্যাঁ, 28-এর দিকে চলে যাও। 2026-এর চেষ্টা করো, দেখো যদি লেগে যায়। বাবাকে হ্যাঁ, দেখে শুনে। এবার আর তো বলবো না, অনেক লোক আছে, তো তুমি কোনো অভিজ্ঞ লোক দিয়ে দেখাও, বা আমার কাছে আসতে পারো। তুমি এই বুকিং এ যোগাযোগ করতে 100%। তোমার চাকরির জায়গাটা আটকে আছে, ওটাকে খোলার চেষ্টা করো, কোনো অভিজ্ঞ লোক দিয়ে বলছি। ওটা খোলা একটা ব্লক আছে। হ্যাঁ। অতএব দর্শকবৃন্দ, 16ই ফেব্রুয়ারি সোমবার পড়েছে, বাবার বার পড়েছে। 16ই ফেব্রুয়ারি তারাপীঠে থাকবো। অতএব বুকিং নম্বরে যোগাযোগ করো, যা কিছু জানার বুকিং নম্বরে। জয় মা তারা, জয় বাম তারা, জয় মা তারা, জয় বাম তারা। কে বলছেন? হ্যালো, নমস্কার, ইমরান চন্দ্র বলছি। হ্যাঁ, ইমরান চন্দ্র বলছি। কোত্থেকে? বহরমপুর থেকে। বহরমপুর।
হ্যাঁ, কার সম্বন্ধে? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা আচ্ছা, তোমার নামটা কি? হ্যাঁ, নামটা পরিষ্কার করে বলো। ছাত্র 4/1981। না না, নামটা পরিষ্কার করে বলো। ইন্দ্রনাথ চন্দ্র। ইন্দ্রনাথ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যালো। হ্যাঁ বলো, ইন্দ্রনাথ। হ্যাঁ, হ্যাঁ, কত তারিখে? ছাত্র 4/1981। 17 ছাত্র 4/1981। 1981। হ্যাঁ, পরিষ্কার করে বলবে। বার্থ টাইমটা, জন্ম সময়? সকাল 6:25। 6:25। হ্যাঁ, 25। জন্মস্থান? বহরমপুর। বহরমপুর, দাঁড়াও। বহরমপুর, হ্যাঁ। ফ্রাইডে জন্ম ছিল, শুক্রবার। শুক্রবার। হ্যাঁ, মেষ রাশি, কন্যা রাশি, মেষ লগ্ন, কন্যা রাশি। কন্যা রাশি, মেষ লগ্ন। হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও দেখিনি। হুম। আচ্ছা, তোমার কি ভালো করে খেয়াল করে একটু বলো তো, তোমার কি হওয়া কাজগুলো হয়ে গিয়ে কাছাকাছি এসে এসে আটকে যায় যে কোনো কাজ? হ্যাঁ, আমার কাজগুলো আটকে যাচ্ছে। বাস্তু নিয়ে তোমার একটু ডিস্টার্ব হচ্ছে, বাড়িটা খুব ডিস্টার্ব তোমার, বুঝতে পারছো তো? বাড়িটা? হ্যাঁ, বাড়ির বাইরে তুমি দেখবে ভালো থাকবে, বাড়িতে ঢুকলেই তোমার নানা রকম সমস্যার সৃষ্টি হবে। হ্যাঁ, ওটাই হচ্ছে। হ্যাঁ, তোমার বাস্তুকে ডিস্টার্ব। দক্ষিণ, পূর্ব, পশ্চিম, উত্তর। তোমার বাস্তুর দরজা থাকে উত্তর দিকে, রাস্তার উত্তর দিকে। তোমার বাড়ি কিন্তু তেকোনা মোড় থেকে একটুখানি গিয়ে উত্তর দিকে তোমার দরজাটা পড়ছে, দেখো। হ্যাঁ, দরজাটা উত্তর দিকে পড়ছে। হ্যাঁ, উত্তর দিকে পড়ছে। এবার দেখো, এক মিনিট দাঁড়া, 3-4, আচ্ছা আচ্ছা। তোমার বাস্তু বললে উত্তর দক্ষিণ দিয়ে, উত্তর পূর্ব কোণটা খুব ডিস্টার্ব আছে। তোমার উত্তর পূর্ব কোণে রান্নাঘর বা কিছু আছে, জলের কোনো ব্যাপার আছে? হ্যাঁ, উত্তর পূর্ব কোণে জলের কানেকশন একটা আছে। তো বাড়ি খুব প্রবলেম। শোনো, বাড়ির প্রবলেমের জন্য তোমার অনেক কিছু হয়ে গিয়ে হয় না। 1 নম্বর, 2 নম্বর হচ্ছে বাড়িতে মাঝে মধ্যে নানা রকম অশান্তি ঝামেলা লেগে যায়, এবং নিজের পরিবারের শারীরিক দিকটা খুব ট্যাবল দেয়। ভালো করে দেখো, চিন্তা করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়িতে একটু মানে ঘুর জামালা একটু লাগে। ওই জায়গাটা। হ্যাঁ বলো হ্যালো, বলো, তাড়াতাড়ি বলো, অনেক লোক আছে। বলছি যে এই বাড়িটা ছেড়ে দিয়ে আমরা আরেকটা বাড়িতে যেতে চাইছি। ছাড়ার কি আছে? ছাড়ার কি আছে? অভিজ্ঞ বাস্তুবিদ বা অভিজ্ঞ পণ্ডিতকে দিয়ে কাজ করাও, বাড়িটাকে বন্ধন করো, শান্তি সস্টেন এইসব করো। তাদেরকে বলবে, তারাই করে দেবে। করে দিলে তোমাকেও বাস্তুটা ভালো হয়ে যাবে আবার, বুঝলে? শুভ সময় না তখন আসবে, শুভ সময় কি আছে? শুভ সময় তোমার 2-3 বছর যাবত, 2 থেকে 2.5 বছর যাবত টাইমটা খুব খারাপ গেছে। প্রচন্ড ঝড়ঝাপটার মধ্যে দিয়ে তোমাকে যেতে হচ্ছে, খেয়াল করে দেখো। হ্যাঁ, 2-2.5 বছর তো খারাপ গেছে। হ্যাঁ, আমি ঠিকই বলি, ওই জায়গাটা খারাপ, ওটা ঠিক করো। 26 থেকে, তবুও আগের সালের থেকে 26 সালটা মোটামুটি রবির বছর, মোটামুটি ঠিকই আছে, বুঝলে? হ্যাঁ, ঠিকই আছে। বাস্তু তোমার প্রবলেম 1 নম্বর, 2 নম্বর হচ্ছে তোমার জ্ঞাতি শত্রুতার জন্য তোমার সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। তোমার জ্ঞাতি শত্রুতা আছে, জ্ঞাতি শত্রুতা আছে। মহিলা, সদবা মহিলা, খেয়াল করে দেখো, 40-এর ওপর বয়স। আমি বলছি দেখো, মিলিয়ে দেখো। আমি বলছি, আমার কথা শোনো, মিলিয়ে দেখবে, ঠিক বলছি কিনা। 40-এর ওপর বয়স আছে তার। তোমার নিজের মধ্যে, নিজেদের লোক, তোমাদের নিজেদের লোক, জ্ঞাতি মহিলা, সদবা মহিলা, 40-এর ওপর বয়স। খেয়াল করে দেখো। হ্যাঁ, আমি উজ্জ্বল সামবর্ণ, খুব ফর্সা নয়, উজ্জ্বল সামবর্ণ, স্লিম ফিগার, চোখগুলো ঢোকা। হ্যাঁ, মন জুগিয়ে বলবে না। আমি বলছি, আমি এইভাবে ধরে কাজ করে দিয়ে আটকে দিই। জিন চালিয়েছে আমি গত মাসে, জিন এমন চালিয়েছে কোনো জ্যোতিষী ঠিক করতে পারিনি। আমার কাছে এসে এই 7 দিন আগে বললো ঠিক একদম পরিষ্কার হয়ে গেছে, ওইখানেই পরিষ্কার করে দিয়েছেন, একদম ঠিক হয়ে গেছে। অথচ সেই কাজ জানতে হবে। আমরা পুরনো লোকের থেকে শেখা, অরিজিনাল কাজ শেখাতো, কাজ জানতে হবে। আমি এই জন্য বলি, সব ঘুরে আমার কাছে আসবে লাস্টে, ঠিক আছে? কি করা উচিত এখন আমার? বাস্তুটাকে আগে বাঁধো, বাস্তুটাকে আগে বন্ধন করো, ভালো লোক দিয়ে কাজ করাও। ও আচ্ছা, ঠিক আছে, করো। নাহলে আমার সাথে একটু কন্ট্যাক্ট করো, যদি কেউ না পাও, যদি কাউকে বিশ্বাস না হয়, আমার সাথে কন্ট্যাক্ট করবে, বুঝলে? আমি তারাপীঠে থাকি প্রতি অমাবস্যায়।
তুমি বুকিংয়ে কন্ট্যাক্ট করো না, বুকিংয়ে কন্ট্যাক্ট করো, সে তোমাকে ডিরেকশন দেবে তারাপীঠে কোথায় থাকি। ঠিক আছে, একবারে মানে অন্ধলোক পৌঁছে যাবে, আমি যেখানে থাকি একদম। ঠিক আছে, শুধু ঠিকানাটার নামটা শুধু শুধু যেখানে থাকি শুধু নাই, নামটা শুধু ফেরিওয়ালা থেকে যাকে বলো সে বলবে যে ওই দিকে জানো, সোজা গিয়ে দেখুন এখানে বাড়ি। ঠিক আছে। তাহলে এই ২ বছর তো খুব খারাপ গেছে, ২৬ সালটা ভালো যাবে, তাই না? একটু আগের থেকে ভালো যাবে। ধন্যবাদ। দেখুন দর্শকবৃন্দ, আমরা রাস্তা দেখাতে পারি, আপনাকে গার্ড করতে পারি, আপনার ক্ষতি করেছে সেই জায়গাটাকে ঠিক করতে পারি, কাজ আপনাকেই করতে হবে, এটা সবসময় মাথায় রাখবেন। আপনি কাজগুলো আসছে না তখন বলবেন কাজগুলো আসছে, তার মানে আপনার জায়গাটাকে আমি খুলে দিয়েছি। দেখি কে আছে। জয় মাতারা, জয় মাতারা। জয় মা তারা। জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা। বলো জয় বড় মা। বলো কে বলছো, কোত্থেকে বলছো? আমি প্রীতম ছেত্রী বলছিলাম। হ্যাঁ, প্রীতম থেকে বলছিলাম। প্রীতম কি 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 নাম? ছেত্রী, ক্ষেত্রী। কোত্থেকে বলছো? মালদা থেকে। মালদা। ওরে বাবা, অনেক দূর। প্রীতম, একটা কথা বলি, তোমার কেরিয়ার সংক্রান্ত প্রশ্ন, হ্যাঁ হ্যাঁ কেরিয়ার সংক্রান্ত এবং পার্সোনাল লাইফ নিয়ে প্রশ্ন, তাই তো? হ্যাঁ হ্যাঁ ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ, ঠিক বললেন। হ্যাঁ, মাকে ভালোবাসো, ঠিক আছে, মাকে ভালোবাসো, মাঝে মধ্যে মুখ করো খ্যাক খ্যাক করো, মা ভালো কথা বললে খ্যাক খ্যাক করো, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ মন জুগিয়ে বলবে না। হ্যাঁ হ্যাঁ তুমি তুমি মনে মনে যেটা আশা, আমি বলছি যেটা আশা করে রেখেছো অনেক বছর ধরে, সেটা তোমার পূর্ণ হচ্ছে না এখনো, যার জন্য তুমি খুব চিন্তায় আছো, খুব ফ্রাস্ট্রেশনে আছো। ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ ঠিক বলছি? হ্যাঁ এবং আরেকটা জিনিস প্রীতম তোমায় বলে রাখি, তুমি মানুষ খুব বুঝে চিনে তার সাথে মিশবে বা কাজ করবে বা যা কিছু করো, বুঝতে পারছো তো, খুব বুঝে সুঝে কাজ করবে, বুঝলে? হ্যাঁ কারণ তোমার জীবনে একটা জিনিস মনে রাখবে, তুমি মানে ভুল ভুল সিদ্ধান্ত, ভুল 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 পদক্ষেপ নেবার জন্য তোমার জীবনে অনেক ঝড় বেরিয়ে গেছে, কিন্তু হ্যাঁ খেয়াল করে দেখো, ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, একদম ঠিক বলছেন। হ্যাঁ, তোমার সাথে আমার চেনাশোনা ছিল না না, অনেকে এরকম থাকে তো, চেনাশোনা থাকে, ফোন করে, যাকে এই বললো সে, তুমি যা কিছু পদক্ষেপ নেবে খুব চিন্তা করে, তোমার গার্জেন বাবা মার উপর কেউ নাই, খেয়াল করে রাখবে। আমি জ্ঞান দিয়ে কথা বলছি না, বুঝতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক বাবা বলেছেন। মা ছাড়া একটা জিনিস দর্শকবৃন্দ খেয়াল রাখবেন, এটা কিন্তু মানে আমার গুরুদেবও বলতো, এটা কিন্তু শিখিয়ে গেছিল, বাবা মা ছাড়া আজকের যুগে কেউ আপনার আপন নয়, এটা সবসময় খেয়াল রাখবেন, নিজের বউও নয়, বুঝতে পারছেন তো? হ্যাঁ অতএব এটা তুমি মেনে চলবে। বাবা মা মানে বাবা মাকে আমি ভক্তি না, আমি যদি ভক্তি না করি আমি তারাপীঠ যেতে পারতাম না, আমাকে টানতো না তারাপীঠে। বাবা মাকে দেখি না, বৃদ্ধাশ্রমে ফেলে দিয়েছি, আর তারাপীঠে গিয়ে 500 টাকা 1000 টাকা লাইনে গিয়ে জয় মা করে মায়ের পায়ের তলা পড়ে গেলো, তুমি ভালো হতো, আমার অনেক কাজ হবে, মাই করে দেবে, ঘোড়ার ডিম করে দেবে, ঘোড়ার ডিম করে দেবে। কেউ কাজ পেয়েছি কিনা বলো তো, আমি কান কেটে দেবো, জ্যোতিষ ছেড়ে দেবো। 100% মা তোমায় দেখবে না, কখনোই তোমার কাজ করে দেবে না। মা কি বলে, তারা মা কি বলে যে আগে নিজের মাকে বাবাকে ভক্তি কর, তাদের ভক্তি করলে আমার সান্নিধ্যে আসতে পারবি এবং আমার আশীর্বাদ তুই 100-এর মধ্যে 200% পাবি। অত বাবা মা ছাড়া এই যুগে কেউ আপন না। সবাই দেখবে তোমার যখন থাকবে তোমার পেছনে ঘোরাঘুরি করবে, তোমার যখন কিছু থাকবে না তারা কেউ আসবে না তোমার, যে না। বলো এবার। বলছিলাম স্যার, আমার কর্ম আছে। তোমার কর্ম আছে, তুমি কাজের চেষ্টা করো, এক এক সময় আবার একটু অলসতা হয়ে যাচ্ছে, ঘুমিয়ে পড়ছো, ঝিমিয়ে পড়ছো, ঠিক বলছি? হ্যাঁ ঠিক তুমি বলেছেন। ভাবছো কেন বলো তো ঝিমিয়ে পড়ছো, তুমি ভাবছো বোধহয় আমার দ্বারা কিছু হবে না, এত তো করলু কই, কিছু তো হচ্ছে না, যা কিছু পাচ্ছি যা কিছু করছি ঠিক মনোমতো হচ্ছে না, ঠিক তো? হ্যাঁ হ্যাঁ বাবাকে ভালোবাসো তো, বাবা মানে হর হর মহাদেব। হ্যাঁ বাবাকে রোজ সকালে ওং নমঃ শিবায় 108 বার জপ করো, বাসি বিজনা তো করা যায়, বুঝলে? স্যার বলছিলাম আমার কিছু মানে 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 Personal কিছু কথা। করতে পারবো? হ্যাঁ, কি হয়েছে বলো, কি আমি বুঝতে পারলাম না, বলো। মানে কিছু মানে ব্যবসা করতে পারবো? ব্যবসা, তোমার তো ব্যবসা মাথায় নাচছে, মনোপলি ব্যবসাটা মাথায় নাচছে, এক এক সময় খাদ্যদ্রব্যর ব্যবসা মাথায় নাচছে। হ্যাঁ তুমি খাদ্যদ্রব্যর ব্যবসা করতে পারো, ফুড প্রোডাক্ট, চাইনিজ থেকে আমাকে যে কোনো ফুড প্রোডাক্টের ব্যবসা করতে পারো। স্যার বলছিলাম ল্যান্ডের বিজনেস চলবে? না, ওটা চলবে না, লোয়া লক্কর ঘাটবে না।
না না ল্যান্ডে। হ্যাঁ ল্যান্ডে মানে ল লক্ষ্য আছে, বিম টিম সবই আছে। ওটা ল্যান্ডের ব্যবসা মানে বাড়ি টাড়ি জমি জায়গা তো। হ্যাঁ হ্যাঁ সেটাই তো বলছি, ল লক্ষ্য আছে তো, তাও বুঝে করতে হবে তোমাকে। পার্টনারশিপ ব্যবসা তোমার চলবে না, তোমার একাই করতে হবে, ঠিক আছে? একা করো, বাবা মার সেবা করো এবং শিবের জপ করো রোজ সকালে করো, 1 মাস করো, দেখবে ভালো ফল পাবে। জয় মাতারা, জয় মাতা। অত 16 তারিখ শিবরাত্রি অমাবস্যা মানে বিয়ে আটকে দিয়েছে, এসব কেসগুলো আসে বেশি। শিবরাত্রি, বাবা ছাড়া পদ নেই, বিয়ে আটকে দিয়েছে, বিয়ে হচ্ছে না। 1 মিনিট ধরুন, বিয়ে হচ্ছে না। 1 মিনিট ধরুন, 1 সেকেন্ড ধরুন, বিয়ে হচ্ছে না, বিয়ে আটকে দিয়েছে, কাজ বন্ধন করে দেয়, জানেন তো? নিজের লোকই করে, বাইরের লোক করবে না, নিজের লোকই করে। আমরা যেরকম চোখ দেখলে বুঝতে পারি না, যখন নিয়ে এসে তারাপীঠে ফেলে, নিয়ে এসে আমরা চোখের দিকে তাকিয়ে দিই, চোখ দেখে আমি ভর করে বলতে আরম্ভ করি। কারণ আমরা যেখানে বসি সেটা হচ্ছে সিদ্ধপীঠ, সিদ্ধ জায়গা, তলায় কিন্তু মরা থাকে, মরা পোতা থাকে, দেখতে পাবেন, তার উপর আসনটা পেতে দিয়েছে। অনেকে ভয় পায়, যারা সিদ্ধ মানে যারা সিদ্ধি লাভ করেছে, সিদ্ধ হয়েছে বা দীক্ষা নিয়েছে, তারাই একমাত্র বসতে পারে। সেই জায়গাতে বসলে ভর করে বলতে আরম্ভ করি, অনর্গল। যাকে এখন যে জিন ফিন নানা রকম সব হয়েছে, গত মাসে ওই জিন ছাড়িয়েছি বলুন না, জিন ফিন স্পটে ছাড়িয়েছি, স্পটে একদম ব্ল্যাক ম্যাজিক করে যে জিন ফিন চালিয়ে দিয়েছে, গেছে আমার কাছে, গেছে আমাকে, ওদের ওই বহরমপুর থেকেই গেছে, বহরমপুর থেকে। অনেক শাস্তি ফাস্তি সব বলছে, ঘুরেছি, কিছু হয়নি, পয়সা নষ্ট হয়েছে, কিচ্ছু নয়, আমার কাছে কি লাগে না, আমি এই জিনিসগুলো নিয়ে আয়। শুধু বলে আপনি কিছু নেবেন না, আমি না, তুই এই জিনিসগুলো লিখে দিচ্ছি, এই জায়গায় পাবি, যা নিয়ে আয়। নিয়ে এসে সারা রাত থাক আমার কাছে, সারা রাত থাক, ও সারা রাত দেখছি। আমি পেশেন্টটাকে ডাক্তার দিকে, ও আমার কাছে আসতে চাইছে না, তাহলে এমন কিছু করেছে, ভয় পাচ্ছে, আসতে চাইছে না, আমার হাতে যেসব জিনিসগুলো দেখছে দেখে আসতে চাইছে না। তারপর জোর করে নিয়েছি, টেনে নিয়ে এসে দিয়ে ফেলে দিয়েছে এখানে, বস এখানে, আমার ছেড়ে দে, বলছে আমার ছেড়ে দে। আমি ছাড়বো, তুই কার কাছে এসেছিস? আমি ভগবান নই, তুই কার কাছে জানি, বাবা আমার ছেড়ে দাও, আমি তো কারোর ক্ষতি করছি না, তুই তাহলে এই ক্ষতি করছিস নাকি, ছাড় আগে, একে ছাড়। সে অনেক কষ্টের সৃষ্টি, কিছুতেই ছাড়বে না, বুকের উপর বসে একদম যা আরম্ভ করেছিস, তখন ছেড়ে দিয়ে পালিয়েছে, বলে প্রমাণ দিয়ে চলে গেছে, ফেলে দিয়েছে, কিছু ভেঙে ফেল, তাহলে বুঝবো তুই ছেলে। অজ্ঞান হয়ে গেছে, ভালো হয়ে গেছে, এখনও ভালো আছে, বলছে দারুণ আছে। বেঁধে দিয়েছে, এবার তোকে জিন কেন, তা যে করবে তাকে বলবি তো কত রকম তন্ত্র আছে করে দেখা, এবার তাকে ডাইরেক্ট বলবি তোমার কত রকম তন্ত্র আছে করে দেখাতে, এবার দেখি তার কত ক্ষমতা তোকে টাচ করে, দেখি। আমার গুরুর শিক্ষা অত সোজা, মানে ওপরওয়ালার ওপর কে আছে, তারা আমার ওপর কে আছে, বাবার ওপর কে আছে। অতএব কাজ জানে এমন লোকের কাছেই তোমায় যেতে হবে, তবেই তুমি কাজ পাবে, এটা সবসময় মাথায় লাগবে। ঝিকঝাক দিকে গেলে কিন্তু হবে না, মালা পরে বসে আছে, সব চাকচিক্য দিকে যাও, গিয়ে ঠকে দাও, বলে আমাদের মতো বয়স্ক লোক বা যারা অভিজ্ঞ লোক তাদের কাছে যাও। তখন আমরা ডাইরেক্ট সামনে কাজ করি, একদম অন দ্য স্পট তোমার কাজ করে দেখি, যে দেখ, এরম কেউ দেখেনি আজ পর্যন্ত, তুই যাওনি, সেরকম জায়গা পড়নি, তাই আমার থেকেও অভিজ্ঞ লোক আছে, গেলে তুমি নিশ্চয়ই কাজ পেতে। তুমি সব ভুলভাল জায়গায় গেছো, কি টাকা পয়সা নষ্ট করেছো, বিশ্বাস হারিয়ে গেছে। দেখি কে আছে, বলুন। জয় মা তারা, জয় বাম তারা। হ্যাঁ জয় মাতারা। করতে করছেন? আমি লিলুয়া বলছি। হ্যাঁ লিলুয়া, আগে করেছিলেন ফোন? না আগে করিনি। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। তোমার ছেলের নামটা কি? অভিজিৎ আচার্য। অভিজিৎ? হ্যাঁ অভিজিৎ আচার্য, জন্মটা বলছি। হ্যাঁ বলো। 26/4/1998। 26/4? হ্যাঁ 26/4/1998, রাত 11:15। রাত 11:15। হ্যাঁ 23:15 দ্বারা। জন্মস্থান কোথায়? হাওড়া? হ্যাঁ বালি জন্ম হয়েছে। বালি তো হাওড়া ডিস্ট্রিক্ট পড়ছে না? হ্যাঁ হাওড়া ডিস্ট্রিক্ট। বালির পরে হুগলি পড়ে যাচ্ছে, উত্তরপাড়া। হ্যাঁ ওটা উত্তরপাড়া। যাকে বালির হাওড়া ডিস্ট্রিক্ট। সানডে জন্ম, রোববার। ধনু লগ্ন, মেষ রাশি। তোমার ছেলে একটু জেদে, একটু মাথা গরম, প্রচুর মাথা গরম। কারণ দেখুন, ধনু লগ্ন, মেষ রাশি, মঙ্গলের ক্ষেত্রে মাথা গরম। 2 চাকা গাড়ি চালালে খুব সাবধান। আচ্ছা 2 চাকা গাড়ি 2026 সালে যদি চালায় তো খুব সাবধানে চালাতে বলবে।
সে সাইকেল হোক আর বাইক হোক আর স্কুটি হোক যাই হোক, বুঝতে পারছো? হ্যাঁ, ও বাইক আছে। হ্যাঁ, বন্ধু বান্ধবটা একটু কম করতে বলো, তাহলে ভালো। আচ্ছা বন্ধু বান্ধব করলে কিন্তু ওর সর্বনাশ খুব তাড়াতাড়ি, আচ্ছা। ও কেরিয়ারে ক্ষতি হয়ে যাবে। ও এখন পড়াশোনা আর কি ছেড়ে দিয়েছে? হ্যাঁ, পড়াশোনা ছেড়েই তো একটা প্রাইভেট জব করছে। প্রাইভেটে জব করছে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ। ও যেখানে জব করছে ওকে জিজ্ঞেস করতো, সেখানে জব যেখানে করছে সেখানে মানে কলিগ ভেতরে ভেতরে কোনো পেছনে লাগে বা একটু ডিস্টার্ব করে ওকে? হ্যাঁ, ডিস্টার্ব করে বলে যে আমার যে কর্ম করতে যে কলিগগুলো প্রচুর ডিস্টার্ব করে। করে। ওকে জিজ্ঞেস করো, গোলগাল চেহারা মোটা সোটা কালো করে একজন কলিগ আছে, সে কিন্তু খুব সাংঘাতিক। আচ্ছা আচ্ছা। ওকে জিজ্ঞেস করো যদি পাশে থাকে, গোলগাল চেহারা, মোটা সোটা, পেটে চুল আজড়ায়, চোখে চশমা আছে, আচ্ছা। এইরকম একজন কলিগ কিন্তু ওর ভেতর ঢুকে আছে। ওর ছেলেকে জিজ্ঞেস করো, সে কিন্তু বেশি হ্যাঁ, ও বলছে সে আমাকে disturb ওপর করে। দিয়ে মিষ্টি বলে, তার কিন্তু কিছু সাঙ্গ ফাঙ্গ আছে, তাদেরকে দিয়ে মানে এর পেছনে লাগায়, ডিস্টার্ব করে। হ্যাঁ, হ্যাঁ, এটা ওদিকে কান দিতে বারণ করবে, ও করছে করুক, চাকরি করছে করুক, ভেতরে ভেতরে কোনো ভালো জবের জন্য চেষ্টা করুক। 2026-এ কিন্তু ভালো জব আছে, আচ্ছা। বুঝলে? 26 একটু কেমন যাবে একটু বলবেন? ভালো যাবে। 2026টা খুব খারাপ যাবে না, তবে একটু জেদি মাথা গরম, তো জেদের বসে অনেক কিছু করে ফেলে, ভুলভাল কাজ করে, একটু বুঝে সুঝে করতে বলবে। আর একটু চলাফেরা একটু সাবধান থাকতে বলবে, বুঝলে? আচ্ছা। চলাফেরা মেষ রাশি খুব একটা খারাপ যাবে না, কিন্তু তাহলেও মাঝে মধ্যে কিন্তু মানসিক জায়গাটা এবং মাথাটা খুব গরম করে ফেলবে, যার জন্য মাথা গরমে কিন্তু উল্টো পাল্টা ভুলভাল কিছু কাজ করে ফেলবে, যার জন্য ওর বিপদ ডেকে আনবে। ওর কিন্তু অনেক কিছু কাজ কিন্তু হাত থেকে বেরিয়ে গেছে, মায়ের শরীরটা নিয়ে একটু ট্যাবল দিতে পারে, ওর মায়ের শরীর নিয়ে একটু ট্যাবল দিতে পারে মাঝে মধ্যে, ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নেই, কিন্তু দাঁড়িয়ে যাবে যদি চেষ্টা করে, খাটে কিন্তু দাঁড়িয়ে যাবে, বুঝতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ, ও একাই করছে, হয়তো ঘর বাড়িও করছে, একার দ্বারা আমি তো কিছু করতে পারিনি, ওই একাই উন্নতি করছে। আচ্ছা আচ্ছা। কিন্তু আমাদের পারিপার্শ্বিক যেসব পারিপার্শ্বিক জায়গাটা তোমাদের ভালো নয় গো, পারিপার্শ্বিক জায়গাটা, ওর অফিসের কলিগ এবং তোমার পারিপার্শ্বিক আশপাশ মানে ভালো চায় না এমন মানুষ কিন্তু ঢুকে আছে, বুঝতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ, যারা মানে তোমাদের ক্ষতি করতে চায়, তোমাদের ভালো চোখে দেখছে না, তোমাদের উন্নতি হলে তার মানে খুব অসুবিধা হচ্ছে। এবং দেখবে মানে বেশি খোঁজ নিচ্ছে তোমাদের সম্বন্ধে সব সময়। হ্যাঁ, কি করছে না একবার খোঁজ নিচ্ছে। তুমি একটা কিছু অ্যাসেট করছো, কিছু কিনছো, দেখবে খালি কিছু কেনো, অ্যাসেট করো, সেখানে কিছু করছো ভালো কিছু, সেখানে দেখবে সে খোঁজ খবর বেশি করে লাগাচ্ছে, বুঝবে সেই হচ্ছে কালপিট, ভালো চায় না, বুঝতে পারছো তো? আচ্ছা আচ্ছা, আমাদের বাড়িটা কোনো দেখুন না, একটু কোনো দোষ বাস্তুর মালিক হচ্ছে তোমার ছেলের থেকে আসছে, বাস্তুর মালিক হচ্ছে তোমার বৃহস্পতি, সে বসে আছে রাহু যুক্ত তৃতীয়, অত বাড়িটা তোমার দ্বারা বলছি পূর্ব পশ্চিম দাঁড়াও, পশ্চিম উত্তর, পূর্ব উত্তর। আচ্ছা, তোমাদের বাড়ির গেটটা কি রাস্তার ঠিক পেছন দিকে? হ্যাঁ, রাস্তা সামনে আছে না, রাস্তার ঠিক গেটটা পেছন দিকে পড়ছে কি? বাড়িটা রাস্তার উপর আছে? হ্যাঁ, গেটটা পিছন দিকে সামনের দিকে পড়ছে এখন আপাতত, যে পুরনো ঘরটা সামনের দিকে। ও, আগে ছিল, এখন যে ঘরটা এখন যেটা করে সামনে করেছে, পেছন দিকে। পশ্চিম দিকে। আচ্ছা, কোনো পুকুর বা নালা বা জলাশয় বাড়ির পাশে দেখা যাচ্ছে? হ্যাঁ, পুকুর আছে, সামনে পুকুর আছে। একটুখানি এগোলে শিবের মন্দির, শিবের মন্দির আর ইসে আছে আপনার ওই শীতলা মন্দির, দুটোই আছে। হ্যাঁ, আর তোমার ছেলে ব্লু কালারটা খুব পছন্দ করে, ওইটাকে একটু অ্যাভয়েড করতে বলবে, ব্লু জামা কাপড়, ব্লু কালারটাকে অ্যাভয়েড করতে বলবে, লাল আর ব্লু এই দুটো অ্যাভয়েড করতে বলবে, ঠিক আছে? আচ্ছা, ভালো থাকো, যাও, ওকে বলো চেষ্টা কর, ভালো কাজ পেয়ে যাবি, ঠিক আছে? দেখুন দর্শকবৃন্দ, একটা চার্ট দেখে ধরতে হয় যে আমি যে এই ভদ্রলোকের কাজ করব, কি কাজ করব, তার কি মানে কি সমস্যাটা কি, মানে যেই সমস্যাটা। 1 মিনিট, কালকে কিন্তু গড়িয়াহাট ভাগ্যচক্র থাকবো বিকেল 5টা থেকে রাত্রি 9টা। গড়িয়াহাট ভাগ্যচক্র খাদিম শোরুমের গায়ে, হিন্দুস্তান মার্ট নম্বর 1 খাদিম শোরুমে দেখবে ঢুকে দেবে ভাগ্যচক্র, যাকে বলে দিচ্ছি। তারপর শুক্রবার বাড়িতে, শনিবার হাওড়া ময়দান মানে রেমন্ডসের পাশে, আর মঙ্গলবার বসি ব্যারাকপুর 15 নম্বর রেলগেট, মঙ্গলবার বসি, এটা খেয়াল রাখবে। কালকে থাকবো ভাগ্যচক্রে। দর্শকবৃন্দ, ব্যাপারটিকে তোমাকে ধরতে হবে জায়গাটা। যে ডাক্তার রোগ ধরতে পারে জানবেন, সে ঠিক ওষুধ দিয়ে দেবে।
যে ডাক্তার রোগ ধরতে পারবে না তার দ্বারা, অনেকে বলেন ডাক্তার দ্বারা হলো না, একটা ডাক্তার দেখতে মানে রোগ তোমার ধরতে পারছে না। অতএব এটা বুঝে যেতে হবে, লোক চিনে যেতে হবে। চাকচিক্য দেখে রং চং দেখে গেলে কিন্তু ঠকে যাবে। আমিও কিন্তু রং চং করে বসতে পারি, মানে বসে এমন দেখাবো যেন সবাই মানে লোক টানবো, সবাই আমার কাছে আসবে, বুঝবে ভণ্ড ছাড়া আর কিছু নয়, কিছু কাজ জানে না। তাহলে আমাদের কাছে ঘুরে ঘুরে আসে কেন, এসে বলে কেন, কান্নাকাটি করে কেন? দেখবে আমার চেম্বারে আসবে, দেখবে রোজ দুটো একটা এরকম পাবে, দাদা স্যার, কে বলে বাবা, এইটা কে বলে জেঠু, এই ব্যাপার ঠকে এসেছি আপনার কাছে, অমুক তমুক। দর্শকবৃন্দ, দুটো টোটকা বুঝে এটা খেয়াল রাখবে, কেউ তোমাদের বলেনি, দেখো কেউ বলেনি তোমার, তুমি আগে শোনো, তো বুঝতে পারবে যে আমি পুরাণ মতো শিখেছি। আমরা যখন জ্যোতিষী করতাম তখন সে ল্যাপটপ ছিল না, পাঁজি থেকে ছক বানাতাম, পাঁজি থেকে কুষ্টি ঠিকুজি করতাম, তখন টিভি ছিল না, ল্যাপটপও ছিল না, তখন 15টা জ্যোতিষ ছিল, বড় বড় সব অ্যাস্ট্রোলজার, তাদের থেকে শেখাও ছিল, তারা নাই, এখন চলে গেছে মানে কালজ্ঞ, সব কি আর বলবো, পুরনো লোক আর কাউ দেখি না, সব চলে গেছে, যাও আছে, অনেকে অসুস্থ যাকে। তখন কিন্তু খুব নিখুঁতভাবে আমাদের শেখাতো। চেম্বারে 5 থেকে 6 বছর চেম্বারে বসতে দেয়নি আমাকে। আমার বাবাও ছিল গুরু, বাবা ভালো জুয়েলারি, সব থেকে নাম করা যে টপ জুয়েলারি, সেই জুয়েলারিতে বাবা বসতো, বড় বড় নামি নামি জুয়েলারিতে ঘরে বসতো। 6 বছর কোথা পারে না, খালি বলতো না, এখন হয়নি, খালি বলতো না, এখন অনেকে শেখার আছে, এখনও শেখার আছে। দণ্ডপল থেকে আরম্ভ করে সে একবারে সেই রাত্রি জামাতে পড়ি, ডিবা জামাতি পড়ি, সব নানা রকম সব দণ্ডপল ধরে আমরা যে করতাম না, পরিমাণ দণ্ড, যার দণ্ড বার করে করতাম, পাঁজি দিয়ে করতাম। তখন সব এফএমএরিস সব ছিল না, ফোন টোন তো ছিলই না, সে ল্যান্ডফোন ছিল যাকে। সেরকমভাবে শিখেছে এবং তারপর আমাকে পাঠালো, নিজে কিছু শেখালো, তারপর পাঠালো মানে কামাখ্যার মানে একজন ছিলেন বিখ্যাত লোক, মানে উনি অশুভ কোনো কাজ করেন না, কোনো খারাপ কাজের জন্য এলে তাকে মেরে তাড়িয়ে দেবেন এরকম অবস্থা। ভালো কাজ ছাড়াবার কাজগুলো করে, ধরাবার কাজ সে করে না, শেখায়নি। তার কাছে সে হলো আমার কাছে, তা খালি কাঠ বইতুম আর তার সেই সব করতে হয়, লজ্জা করলে আমার তবে সে মানে শেখাবে, তার থেকে শিখতে পারবে। তারপর সেই মন্ত্র দিত সিদ্ধ করো, মন্ত্র দিত সিদ্ধ করো, মন্ত্র দিত সিদ্ধ করো, সে বেড়াল থেকে কুকুর থেকে প্রয়োগ করে দেখো, এরকম করে তাতে শিখেছি মানে তন্ত্র। এই জিনিসগুলো বলে না, শুনুন ব্যাপার। বাড়িতে অনেকে থাকেন, দেখেছেন কল আছে আপনাদের, প্রত্যেক বাড়িতে তো কল থাকবেই, চান করার কল, বাথরুমে কল থাকে, দেখবেন মুখ হাত পা ধোয়া, বেসিন কল ফল থাকবে, এগুলো খেয়াল রাখুন, ভালো করে মন দিয়ে শুনুন। কোনো জ্যোতিষিকায় যেতে হবে না এর জন্য, আপনারা জানেন না হাতের কাছে আপনাদের কি ক্ষতি হয়ে যাচ্ছে। সেই কল বন্ধ অবস্থায় যদি দেখেন চুঁয়ে জল পড়ছে, বন্ধ আছে কিন্তু চুঁয়ে জল পড়ছে, বুঝবেন ঝড়ের মতো আপনার পয়সা বেরিয়ে যাচ্ছে। এগুলো খেয়াল করে দেখুন, যাদের হচ্ছে তারা খেয়াল করুন তো, আপনি 20 টাকা আনছেন, আপনার 100 টাকা ব্যয়, ঝড়ের মতো যে পয়সা জমা সে পয়সাগুলো বেরিয়ে যাচ্ছে কিনা, ঝড়ের মতো বেরিয়ে যাবে। ঘরে সবসময় অন্ধকার করা রাখা বা করা বন্ধ করা ঠিক নয়। ঘরে যদি ঝুল পড়ে, ঝুল অনেক ঘরে দেখুন ঝুল, মাকড়সার জাল, এইসব তাহলে সঙ্গে সঙ্গে সেগুলোকে পরিষ্কার করুন, নাহলে কিন্তু নানা রকম অশান্তি অশুভ জিনিস ঘটতে থাকবে, লক্ষ্মী আসবে না। লক্ষ্মীর জায়গাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ঠাকুরঘর একটু ঝুল বা কিছু থাকা চলবে না। অতএব বাড়ির গেটেতেও দেখবেন ঝুল নোংরা যদি থাকে, পড়ে থাকে বা ওপরে যদি দেখেন ঝুল ফুল পড়ে আছে, সঙ্গে সঙ্গে পরিষ্কার করুন। এইগুলো থাকলে কিন্তু বাড়িতে বাস্তু প্রবলেম হয় এবং বাড়িতে নানা রকম অশান্তি ঝামেলা সৃষ্টি হয়, বাড়িতে কোনো শুভ কাজ হয় না। বাড়ির লোক কিন্তু নানা রকম ট্যাবলে অসুখে ভোগে, তার অসুখে মানে ডাক্তারের পেছনে তো খরচা হয়ে যায়, শেষ হয়ে যায়, এটা খেয়াল রাখবে। মায়েদের বলছি, বৌমাদেরও বলছি, একটা কথা শুনে রাখো, তোমরা স্বামী স্ত্রী বলছো অশান্তি, স্বামী অন্য মহিলার প্রতি আসক্তি, এরকম কেস আসে তো আমাদের কাছে, অনেক আছে, প্রচুর আসে এখন। স্বামী পরকীয়া আসক্ত কি বউ পরকীয়া আসক্ত, কোনো বৌমাদেরই বলছি, যদি পরকীয়া আসক্ত হয় তাকে কখনোই বসে আনতে পারছে না। আমি আগেও বলেছিলাম, খেয়াল করে দেখো, হলদে বা কমলা রঙের চুড়ি, কাঁচের চুড়ি, 2 হাতে 2টো করে গাছা, এখানে 2টো এখানে 2টো পরে থাকো, দিন 7-10 পড়ে থাকো, তো তা আমার ফোন করে বলো যে জেঠু বা বাবা তুমি যা বলেছো মারাত্মক জিনিস নয়, কেন ওই স্বামী আমার সাথে ভালোভাবে কথা বলছে এখন, আর সেদিকে যাচ্ছে না, আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, দেখবে মিরাকেল কাজ করে। খুব সংকটে পড়ে গেছে, খুব সংকটের মধ্যে দিয়ে কাটছে, বজরংবলী পুজো করো, বজরংবলী হনুমান চল্লিশা পড়ো, রোজ করলে আরও ভালো। মঙ্গলবার তো অতি অবশ্যই বজরংবলী মানে হনুমান চল্লিশা করো, মন্দিরে না যেতে পারো হনুমান চল্লিশা পাঠ করো। এবং
শ্রীকৃষ্ণর জপ করো, দেখবে অনেকে আমাদের মোবাইলেও দেয়, অনেকে দেখবেন এই মন্ত্রটা খুব সাংঘাতিক মন্ত্র। শঙ্কর যে মানে এতে ফেসে গেছো, মানে কি বলে মামলা মোকদ্দমায় ফেসে আছো, খুব সমস্যার মধ্যে পড়ে আছে, মানে বাঁচার পথ নেই এমন অবস্থা হয়ে যাচ্ছে, দেখবে দেখবে মোবাইলেও দেয়, এটা দেখবে আমরাও দিই। ওং কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে পুনত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। ওং কৃষ্ণায় বাসুদেবায় লিখে নিতে পারো, হরয়ে পরমাত্মনে পুনত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। 11 বার করো, 100 বার না পারো এরমভাবে গুনে গুনে 11 বার করো, 3 দিন 4 দিন করো, গ্যারেন্টি 3 দিন 4 দিন করো, করে আমাকে বলো ফোন করে যে আপনি কি মিরাকেল বলেছেন, আমার শরীর সব সরে যাচ্ছে, মানে অশুভ জিনিস, তো শরীরও খুব ভালো যাচ্ছে, দেখবে দুর্দশ কাজ করে, তোমরা জানো না এই মন্ত্র। ওং কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে পুনত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। করো, দুর্দশ কাজ করো। আর এই 2026 সালে মানে যাদের আরও অর্থনৈতিক ট্যাবল দিচ্ছে, সব কিছু দিচ্ছে, আমি মনে করি সাতমুখী রুদ্রাক্ষ খুব বাম্পার, দারুণ কাজ করবে। সাতমুখী রুদ্রাক্ষ বড় বাবা এবং লক্ষ্মী মানে মানে খুব ভালো কাজ করবে। সাতমুখী রুদ্রাক্ষ একটা গলায় ধারণ করে রাখতে পারো, ভালো কাজ। জয় মা তারা, জয় মা তারা। কে আছেন বলুন, টাইমও কম। হ্যালো স্যার, ভাল লাগলো কথাগুলো? স্যার ফ্যার কেউ নয়, আমাকে স্যার বললে আমি রেখে যাই, সবাই জানে যে সবাই বলে ভিগুদাকে স্যার বলবি না, কিন্তু তোকে মারতে আসবে। ভিগুদা এখনো ছাত্র, আমি মনে করি বিরাট পণ্ডিত না, আমি সামান্য কিট পিমড়ে, আমি নিজেকে তাই মনে করি, এখন অনেক কিছু শেখা আছে। বলো বলো কার সম্বন্ধে? আমার সম্বন্ধে আমি জানবো। তোমার তুই কোথেকে করছো বাবা? হ্যাঁ চাকদা থেকে বলছি। চাকদা? হ্যাঁ, তোমার কর্ম অর্থ সংক্রান্ত ব্যাপার? হ্যাঁ, কর্ম অর্থ সংক্রান্ত বা কর্মকেন্দ্রের অর্থ সংক্রান্ত যোগ্যতা আছে, আমি ছোট কথা বলছি, পরিশ্রম করছি, যোগ্যতা আছে, ফল পাচ্ছি না, ঠিক না ভুল? একদমই ঠিক স্যার, একদম ঠিক। হ্যাঁ, আমার মজুরি 100 টাকা, আমাকে 40 টাকা ঠেকাচ্ছে, ব্যাপারটা তাই। যেখানে কাজ করি, তুমি নতুন কিছু চাইছো, তোমার একটা আশা আছে, সেই আশা নিয়ে তুমি এগোচ্ছ, কিন্তু 5 পা গিয়ে 2 পা পিছিয়ে যাচ্ছ, হ্যাঁ কি না? একদম একদম ঠিক স্যার। তোমার হওয়া জিনিস তুমি তোমার আগে অতীতে চৌকাঠ থেকে এসে তুমি মানে একদম পিছলে পড়ে গেছো, হয়ে যেত, সেটা হয়নি। এখন তোমার মানসিক দিক থেকে প্রচণ্ড চাপের সৃষ্টি হচ্ছে, চারিদিক থেকে তোমাকে যেন অক্টোপাসের মতো একটা চেপে ধরেছে, এরকম জিনিসগুলো চলছে এখন, ঠিক না ভুল? চাপে একটু আছে স্যার, ওই চাকরি নেই, একটু চাকরি নেই, অর্থনীতি, চাকরি না থাকে অর্থনীতি ট্রাবল হবে, এটা স্বাভাবিক, তাই তো? হ্যাঁ স্যার, চাকরি কোনো স্যার যোগ সামনে কিছু চেষ্টা করো। তোমার সরকারি গো দেখছি না গো এখন, বুঝলে? তুমি বেসরকারি হলেও মাথা গলিয়ে ঢুকে যাও এখন যেখানে পাবে, তারপর সরকারি আবার ভেতর ভেতর চেষ্টা করো। তুমি মার্চ থেকে এপ্রিল লিখে নাও, মার্চের 18 তারিখ, মার্চ মাসে 2026, 18 এপ্রিলের ঠিক 20 তারিখ, এর মধ্যে একটা ভালো তোমার সরকারি নয় বেসরকারি মানে কাজের যোগ আছে, ফোন করে বলবে যে আপনি কি মিরাকেল বলেছেন, ঠিক হয়ে গেছে, বুঝলে? আর যে এই সংকট থেকে উদ্ধার পাওয়ার জন্য যে মন্ত্রটা বলুন, যদি পারো জব করো, যদি বলো বলো যদি জব করতে ইচ্ছা হয়, দেবতাকে মানে ভালোবাসো, শ্রীকৃষ্ণকে ভালোবাসো, করতে পারো। রাধে রাধে বলে না আমরা, রাধে রাধে। ওং কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমঃ। ওং ক্রিং বড় কালী মাতায় নমঃ। ওং ক্রিং বড় কালী নৈয়াটি ওং ক্রিং বড় কালী মাতায় নমঃ। ওং ক্রিং বড় কালী মাতায় নমঃ। আমরা বড় কালী পুজো ঘরে করতে পারি, অত ভিড়ে অত অসুবিধা হয়, বয়স হয়ে গেছে, বুহারেই করি। বড় কালী মাতায় নমঃ। বড় মা কাউকে ফেরায় না, বড় মা কাউকে ফেরায় না, এটা জেনে রাখবে। নিষ্ঠাভাবে ডাকলে উনি সাড়া দেন, ঠিক আছে? ভালো থাকো, মাকে ভালো রেখো, ব্যাস তাহলেই হবে, বুঝলে? মাকে শ্রদ্ধা করবে, ভক্তি করবে, তবে মায়ের কাছে গিয়ে পুজো দিতে পারবে। মা তোমার পুজো দেবে, নালে নেবে না, এটা এবারে 100-এর মধ্যে
500% সত্যি, খেয়াল করে দেখবে। একদম স্যার, ঠিক, একদম ঠিক। মাকে তুমি ফেলে দিচ্ছ, মাকে দেখছো না, বিয়ে হলো, বউ এলো, মানে পাপ বাপকে ছাড়ে না, কিন্তু তুমি ভুলে যাও না। তোমাকে জ্ঞান দিচ্ছি না, আমি সবাইকে বলছি এটা। যখন বিয়ে করলো বউ এসে এমন বুদ্ধি দিল যে মানে তার বাবা আমাকে তখন শ্রদ্ধা তো দূরের কথা, তাকে রাস্তায় ফেলে দিয়েছে, তার থেকে জায়গা জমিটা কী করে লিখিয়ে নেবে এই ধান্দা করছে। ওই সাময়িক সব ওই যখন ঢুকিয়ে দেবে না, আমরা কেন গাড়ি বাড়ি কিছু নিয়ে যাবে, একদম যেরাম এসছি সেরকম ল্যাংটো করে ঢুকিয়ে দেবে ভেতরে, একদম চলে যেতে হবে, কিচ্ছু নিয়ে যেতে পারবে না। এবং বাপকে ছাড়ে না। এই যুগে, এই সময়, এই বয়সে তুমি ছোট থেকে যা কিছু করেছো জেনে রাখবে, তার সুদে আসলে বড় বাবাকে দিয়ে যেতে হবে। বড় বাবা তোমার থেকে ঠিক আদায় করে নেবে। তুমি তো বলো ভুল নয়, খেয়াল করে দেখবে, তোমরা যদি কেউ অন্যায় করো, বাবা মার ওপর ভক্তি শ্রদ্ধা না করো, বাবা মাকে অত্যাচার করো, অপরাধ করো, তাহলে জানবে তো মানে আরেকজন আছে ঠিকই তোমার পেছনে, সে কিন্তু দেখে যাচ্ছে সব। তুমি ভেবো না তুমি পার পেয়ে যাচ্ছে, খুব ভালো যাচ্ছে না, পেছনে যখন লেগে যাবে না, চোখে দেখা আমার, একাধিক দেখা আমার, একজন কেন একাধিক দেখা, যখন লেগে গেছে আমাদের কাছাকাছি মধ্যেই আছে, আমাদের রিলেটিভের মধ্যে আছে, একদম অবস্থা খারাপ, তো মানে শুয়ে পড়েছে, তার ছেলে বউকে দেখে না, সে এত অত্যাচার করেছে তার মায়ের ওপর, এত অন্যায় কাজ করেছে, বড় বাবা তাকে ছাড়িনি, অতএব ঠিক তাকে ধরবে। ঠিক আছে? ভালো লাগছে না খারাপ লাগছে? নাকি জ্ঞান দিচ্ছি বলবে? ভালো থাকো। অতএব কোনো কঠিন কাজ হলে আসবে, কোনো কঠিন কাজ যদি মনে করো যে আমাকে বিশ্বাস করো বা ভালোবাসো, যে না ভিগুদার কাছে যাই একবার দেখি, একবার আসতে পারো, লাস্ট ভেবেই আসবে যে লাস্ট যাবো, দেখি না এত তো গেলাম কিছুতে হলো না, একবার লাস্ট যাই না, দেখি না কি বলে, আসতে পারো। ধন্যবাদ। জয় মাতা রায়, জয় বাম তারা। টাইমও কম আছে এখন, জাগে একটা জিনিস বলে রাখি, যখন সব কিছু কোনো কাজ করতে যাবে খুব স্থিরভাবে চিন্তা করে কাজ করবে, মানে জ্ঞানী গুণী পিতৃতুল্য লোকের পরামর্শ নিয়ে করবে, কিন্তু নিজে কিছু করতে যাবে বুঝে করবে, নাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। জয় মাতারা, জয় বামতারা। কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি আরামবাগের দিক থেকে বলছি, ওই গোহাটের কামারপুকুর থেকে আর কি। হ্যাঁ, কামারপুকুর। হ্যাঁ 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 বলো, কে? দেবজ্যোতি মুখার্জি বলছি। কামারপুকুর কি পপার? হ্যাঁ মানে পপার কামারপুকুর? হ্যাঁ হ্যাঁ, হুগলি যে কামারপুকুর। হ্যাঁ, হুগলি কামারপুকুর, বলো না, জানি। দেবজ্যোতি কি মুখার্জি? হ্যাঁ, দেব গ্রামটার নাম অ্যাকচুয়ালি পশ্চিমপাড়া। হ্যাঁ জানি, আনুর বলে একটা গ্রাম আছে, জানো তো? হ্যাঁ জানি জানি। পরে বলবো। দেবজ্যোতি মুখার্জি, তুমি তো আমাদের স্বগত গো, পুজো করো, মাকে ডাকো, জ্যোতিষপতি শেখো, সাইডে শেখো, মনে হচ্ছে তোমার জ্যোতিষ হবে। হ্যাঁ মনে হচ্ছে, আমার সন্দেহ হচ্ছে। দেখি তোমার বার্থডেটা বলো তো, বার্থডেটা বলো। বার্থডেটা হচ্ছে 1991 সালের 6 এপ্রিল। 20 এপ্রিল? 6 এপ্রিল। হ্যাঁ, ও 6 এপ্রিল, 6 হ্যাঁ 6 এপ্রিল 1991। বার্থ টাইমটা বলো। টাইমটা ভোর 4:40। ভোর 4:40। ভোর 4:40। জন্মস্থান কি ওই কামারপুকুর, হুগলি? আরামবাগ। আরামবাগ নার্সিংহোম। হ্যাঁ জি, গোঘাট, আরামবাগ বলো না। আচ্ছা দেবজিৎ, আমার স্যাটারডে জন্ম, শনিবার। শনিবার থেকে রবি। হ্যাঁ মানে ভোর 5:30টার পর সূর্যোদয় হয়, ঠিকই বলেছো। যাকে তোমার মিল লগ্ন ধনুরাশি। হ্যাঁ ধনুরাশি। তোমার মূলা নক্ষত্র, দেবারি গণ। হ্যাঁ দেখছি তোমার কি আছে। সরকারি চাকরি বাড়ি কি চেষ্টা করছো বা করো? হ্যাঁ, এখন আমি চাকরি একটা করছি অবশ্য। সরকারি যোগ তোমার তো দেখছি। হ্যাঁ, তোমার তো সরকারি যোগ বলে বললাম, সরকারি চাকরি করছি কিনা? গভর্নমেন্ট সার্ভিসে আছি আমি। হ্যাঁ, টিচিং ফিচিং এ আছো নাকি? না, টিচিং নয়, আমি এই রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ গভর্নমেন্ট চাকরিতে যোগ তোমার ভালো আছে, অর্থ জায়গাটা খারাপ নয়, ভালো আছে, কিন্তু তোমার ব্যয়ের চাপ বেশি থাকবে একটু,
কিন্তু তোমার মাঙ্গলিক দোষ আছে, তুমি জানো কিনা জানি না। না, আমি জানি না তো। তোমার একটা মাঙ্গলিক দোষ আছে, মানে মাঙ্গলিকটা খনার বচনে বলে তার বিবাহ বা পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে নানা রকম ঝড় ঝাপটার সৃষ্টি হয়। যদি মাঙ্গলিক দোষটা কাটিয়ে নিয়ে বিয়ে করো তাহলে খুব ভালো, যদি না করো তাহলে কিন্তু অসুবিধা আছে। এমনি হয়ে গেছে। এমনি তোমার জায়গাটা তোমার ঠিকই আছে, খারাপ নয়। মাঝে মধ্যে একটু অশান্তি ঝামেলা পারিবারিক লেগে যায়। পারিবারিক ঝামেলা সেরকম বেসিক্যালি অতটা হয় না, কিন্তু অন্যান্য মানে হ্যাঁ, পার্সোনাল লাইফে ডিস্টার্ব করে, ওটা ডিস্টার্ব করে। নাহলে তোমার ছকটা খারাপ নয়, বৃহস্পতিটা কেতুযুক্ত হয়ে বসে আছে বলে একটু অসুবিধা হয়। মাইন্ডটা প্রচণ্ড ডিস্টার্ব করে তোমার, মাইন্ডটা খুব ডিস্টার্ব। নাহলে নট অনলি তোমার ছক খুব খারাপ নয়, তুই একটা জায়গায় একটু ট্যাবল আছে কিন্তু বেরিয়ে যাবে, বুঝতে পারছো তো? আচ্ছা, 2026 এমনি হ্যাঁ, কোনো জ্যোতিষপতি দেখাতে হবে না। আর জপ পুজো করো, গায়ত্রী জপ টপ করো, গায়ত্রী জপ টপ করো। তো দীক্ষা হয়ে গেছে? দীক্ষা এখনো হয়নি। তোমাদের কুলুগুরু যদি থাকে দীক্ষা নিয়ে নিও। হ্যাঁ, দীক্ষা নেওয়ার পরিকল্পনা চলছে। দেখলে, দীক্ষা নাও ভালো। খুব তাড়াতাড়ি হবে। তুমি দীক্ষা নিলে তুমি শক্তি মন্ত্রে দীক্ষা নেবে, আমি জানি। আচ্ছা, শক্তি মন্ত্রে তুমি দীক্ষা নেবে, যেখানে দীক্ষা নেবে পরে আমাকে বলবে যে উনি আমাকে শক্তি মন্ত্রেই দীক্ষা দিয়েছে, বুঝলে? আচ্ছা, ঠিক আছে। আমার মামার বাড়ি মুখার্জি। ওকে। আইনি বিভ্রাট বা এইসব কিছু নেই তো? না, তুমি নিশ্চিন্তে থাকো, কাউকে দেখাতে হবে না, কিছু পড়তে হবে না, কাউকে দেখাতে হবে না, বুঝলে? নিজের চেষ্টা করো, বুদ্ধি খাটি কাজ করো, দেবে তুমি বেরিয়ে গেছো, ঠিক দাঁড়িয়ে যাবে। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জয় মাতারা, জয় বামতারা, জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরাম। তুমি ভালো থাকো, সবাই ভালো থাকো, ঠিক আছে? জয় মাতারা। অতএব দর্শকবৃন্দ, কালকে থাকবো গড়িয়াহাট ভাগ্যচক্র বৃহস্পতিবার, আর তারাপীঠ হচ্ছে 16ই ফেব্রুয়ারি অমাবস্যা, মানে কি বলে, শিবরাত্রি অমাবস্যা 16ই ফেব্রুয়ারি। সারা রাত কাজ হবে তারাপীঠে, মহাশ্মশানে, মানে মহাশ্মশান, মহাপীঠ বলে যেটা, মহাপীঠ কাজ হবে। যারা অসংখ্যভাবে ভুগেছে, মানে অসাধারণ ঠকেছে, আমি তাদেরকে বলছি, হেসে বলছি, অসাধারণ ঠকেছে, তারা আসতে পারো, একমাত্র তারাই আসো আমার মতে। স্বাস্থ্যটা ভুল নয়, পুজো ধর্ম এগুলো কোনো ভুল নয়। যদি ঠিক মতো ঠিক লোকের কাছে দাও, ঠিক মতো কাজ করা যায়, তাহলে কিন্তু তোমাদের কেউ আটকাতে পারবে না। ঠিক মতো ঠিক লোকের কাছে গেলে তুমি নিশ্চয়ই আমার কাছে আসতে হবে না, তার থেকেই কাজ পেয়ে যাবে, এটা গ্যারেন্টি। অতএব ঘাবড়াবার কিছু নেই। আজকে টাইম কম, অল্প, বলে দিই, কালকে গড়িয়াহাট ভাগ্যচক্র, ফোন করে বুকিংয়ে ফোন করে জেনে নেবে। গড়িয়াহাট ভাগ্যচক্র শুক্রবার নিজের বাড়িতে শোভাবাজার, মেট্রো স্টেশনের কাছেই বিকেপাল এভিনিউ ক্রসিং শোভাবাজার। শনিবার হাওড়া ময়দান, রোববার আবার শোভাবাজার, সোমবার আবার শোভাবাজার মন্দির, বাবা ঠাকুরদাদা মন্দির, ওটা আমার নয়, আমি জন্মে থেকে দেখছি। যারা আমাদের মঙ্গলচণ্ডী আছে, মানে খুবই জাগ্রত, গেলেই বুঝতে পারবে, মা মঙ্গলচণ্ডী আছে। মা সবাইকে রক্ষা করছেন, সমস্ত মঙ্গল, মানে বিপত্তারিণী বলে না, বিপদ থেকে উদ্ধার করছেন। মাকে দেখে যেতে পারো, দর্শন করে যেতে পারো, তোমাদের ভালোই হবে। মনে বিশ্বাস ভক্তি নিয়ে আসলে, যার কাছেই যাও, আমি নয়, যার কাছেই যাবে, মনে বিশ্বাস এবং ভক্তি নিয়ে গেলে নিশ্চয়ই তোমার কাজ হবে এবং বুঝে যাবে। তুমি যার কাছেই যাও, যার কাছে যা কাজ করতে যাও, তার কথাবার্তাতেই তুমি বুঝতে পারবে যে এর কাছে কাজ করালে আমার কাজ হবে কি হবে না, তবেই কাজ করাবে, নাহলে কিন্তু ওই ধাক্কা খাবে আর জ্যোতিষশাস্ত্রকে এ করলে ভুল, অমুক তমুক, শাস্ত্রে কিছু নাই, এইসব বলবে। মা তারাকে স্মরণ রাখবে, মা তারা, বড় মা তোমাদের নিশ্চয়ই মঙ্গল করবে, বড় মাকে স্মরণ রাখবে, বড় মাকে। আর যে মন্ত্রটা বললাম ওটা যদি পারো সবাই করো, খুব ভালো অসাধারণ কাজ পাবে, সমস্ত সংকট থেকে উদ্ধার করবে। ওং কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এটা 11 বার বা 108 বার করো, নিশ্চয়ই ভালো হবে। আজকের মতো উঠছি, আবার দেখা হবে, আবার একেবারে সোমবার দেখা হবে রাত্রি 10টা 10-এ। এবারে একদিন নয়, বুধবার নয়, সোমবার রাত্রি 10টা 10, বুধবার রাত্রি 9টা যেরকম করছি, শুক্রবার দুপুর 2টোয় দেখতে পাবে।
সপ্তাহে 3 দিন দেখতে পাবে, সোমবার রাত্রি 10:10, বুধবার রাত্রি 9টা, শুক্রবার দুপুর 2টোতে দেখতে পাবে। জয় মাতারা, জয় বামতারা, জয় মাতারা, জয় বামতারা, জয় বড়মা, জয় বড়মা, জয় বড়মা, জয় বড়মা।